গানের মানুষ। আমি যেহেতু 10 মিনিট সময় এনে বসতে পারলাম না, এখানে ওই মাননীয় জেলা প্রশাসক মহোদয় তাদের অফিস আছে, এসিলেন্টের অফিসে এনে, সিটি কমিশনারের অফিসে জায়গায়, মাননীয় পুলিশ সুপার মহোদয়ের অফিসে জায়গায়, এতগুলি বড় বড় প্রতিষ্ঠান সিটির থাকার পরে এই ধরনের শব্দ দূষণ হইলে এই মানুষগুলি ঘুমায় কেমনে? এগুলি বন্ধ করতে হবে, এগুলি বন্ধ করতে হবে। এগুলি বন্ধ করে আপনারা আমার জন্য এটা দোয়া করেন, ওলিয়ার কাছে আশীর্বাদ চাই। এগুলি বন্ধ করে যেন আমার দমটা যায়, আমি এই জন্য আছি। আমরা অনেক কষ্ট করছি রে বাপ, 20 কিলো 30 কিলো হাইটটা গান করছি। এখন এসি গাড়িতে তো 20 বছর আগে ওটা ছিল না। আমাদের কষ্ট আছে, যন্ত্রণা আছে। এখন বলেন শিল্পীরা সন্ধ্যা দিয়ে গান গায়, হারাম দিয়ে দাঁড়া সন্ধ্যা দিয়ে গান গায়, 2000 টাকা দিয়ে গান গায়। শিল্প কর্মচারে কোথায় নিয়ে তার করাইছে বেদবের বাচ্চারা? গান দেখা হয় বলো, অপেক্ষা করো, গানটা করাইবো। তাই লাগা চল লাগা, মাত্র 7 মিনিট সময় থাকে, তোমার গান করো, আপত্তি নাই। এটি গান করবে আবারও রহমতুল্লাহের দরবারে, আবারও শ্রদ্ধা জানাই। এটি গান করছি, একটি গান 2টি গান করবো, ক্ষমা করবে। পরে গান জমা করছিল বাংলা বাজার মৌরজ্ঞা। এটি গান আপনাদের শোনাবো, জালালউদ্দিন খান গান করবো। এই 3টা দিন ভরা গান করলাম, খালি বন্ধু খেললে আইলো না খেতার তোলে। একটা হলিয়া উলিয়ার বাজারে কি গাড়িটা হয় তাও জানে না, বোকার ঘরের বোকারা। শিল্পী সাজছে তারা, এরা শিল্পী হয়েছে না। সাজাওয়া শুধুই ঠকা, আশা যাওয়া শুধুই ঠকা, ঠকের এই হাত ঠকের বাজার, কলম খায় ঠকের দেশে, তাই তো ঠকা হয় নিবার, কলম খায় ঠকের দেশে, তাই তো ঠকা হয় নিবার, কলম খায় ঠকের দেশে। মায়ের ছটা গর্ভদানে যে ঠকাতে জন্ম জনম পায়ে ঠকের দেশে, তাই তো ঠকা হয় জনম পায়ে ঠকের দেশে।
দেশে জন্ম লইয়া প্রথম ধোকা দুগ্ধ খাইয়া মহাদিনের হইয়া মহাদিনের হইয়া দুধ হল না দুধের তাই তো খাওয়া হয় গান শোনাইব গানের কথা শুনছেন তো জনম কয়েক ঠকের দেশে তাই তো ঠকা হয় নিবা আসা যাওয়া শুধুই ঠকা ঠকের হাত ঠকের বাধা এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি জন্ম থেকে মৃত্যু পর্যন্তই শুধু ঠকা আর জিতার কোন রাস্তা নাই আমাদের এই বাবা একদিন রতিরণে ঠকেছিলেন মায়ের বাবা একদিন মায়ের সনে ঠকেছিলেন রতিরণে আমার মায়ের ঠকা গর্ভদানে যে ঠকায় জন্ম আমারে প্রসব করতে গিয়া আপনাকে প্রসব করতে গিয়া মা যে প্রসবের ব্যথায় ভুগছে মায়ের অনুমান ছিল তখন সারা পৃথিবীটা মনে হয় আমার পেটের উপরে যাবো মা ঠকছে আমার পেটে লয়া আমি ঠকছি দুধ খায়া এই যে সারা জীবন কামাই করলাম লক্ষ লক্ষ টাকা কামাই করে সংসার করলাম কিন্তু মায়ের যে কয়েক ফোঁটা দুধ খাইছি আমি এক ফোঁটা দুধ এই টাকা দিয়ে পরিশোধ করতে পারবো এমনই কাম কেমন পর্যন্ত বসলে আমার হবে না যে বাউল গান শুনবেন ওই গান শুনবেন কি খাতা রাহুলের এটা
বেশি হয়ে গেছে না ফেলে দিয়ে এলাম আস্তে আস্তে বলে না আমরা এখানে গান শুনতাম ভদ্র ভাই আছে নাকি আমার বিয়ের বছর এটা সত্য কথা ভাই বিয়ে হচ্ছে ওই বৌভাতের 3 বছর হয় না আমার বাসার রাত্রের দিন তখন আমাদের এই বাজারের খাদেম শওকত আলী সাহেব আছেন জীবিত মাখন দেওয়ান সাহেব আর শামসু দেওয়ান গান গান জানি যে আজকে তো করতে বাইরে দিত না লুঙ্গি একটা ভৈরা পাঞ্জাবিটা লুঙ্গি সেবা দিয়া ভারতের বাইরে আয় বসি তখন আমার দাদি আছে আমার গাই বললাম কইতে আছো সিগারেট তো দাদির সামনে খাইতাম আমি যাইতেছি সিগারেট আনবার নাই তখন আমলা পড়া বাসায় এই সিগারেট আনবার কথা কইয়া দে পাঠাতে বাইরেছি সার রাত পাঠিয়ে গেছি এই ভজু ভাই আমি আরো কয়েকজন ভজু ভাই আমারে কয় আর লোকে কয় আজকে বৌভাতের দিন বাসা রাইতের দিন আমরা বৌতর এটা আমার ধুয়ে যাইতো না এটা কাইতে পারি কই না আমরা এই মানুষ বুঝছেন গানটারে মনে প্রাণে বেছে নিছি সাধনা ধ্যান জ্ঞান ঈশ্বর দর্শন যাবতীয় যাই বলেন সমস্ত কিছু এবাদত যাই কিছু বলেন সমস্ত কিছুই গানের উপরে আমরা গান লইয়া তামসা করি না এই কারণে কষ্ট লাগে কেউ যদি তামসা করে গানটা লইয়া তখনই কষ্ট লাগে এই কষ্ট করে এটা পরিবেশ তৈরি করে দিলাম আর এটারে নষ্ট করলো কয়েকটা ছাগলে এই বেলাটা ঠিক করে বেলাটা বেশ রয়েছে কেন বেলায় বেলা ঠিক করে দাও হ্যাঁ না বেলাটা বাজাইব না এখন বাজা বেড়াই ভালো বাজায় শুনছি বাংলাদেশ বাউল সমিতির ময়মনসিংহ জেলা শাখা সেক্রেটারি আমাদের নজরুল টাকা দিচ্ছে এটা তো বহুত আমার দায় আমাদের দিতে আর কি আমরা এটা ডোনার মনে হয়ে নিলাম আর কি আমরা তোয়েব আলী সাহেব একজন গায়ক ছিল কটা কথা কই আপনারা তোয়েব আলী সাহেবের এমনি গান কিন্তু কম জানতো কিন্তু তার গানটা ছিল কেমন মঞ্চে তারে যদি কেউ প্রশ্ন করছে এই প্রশ্নটার উপরে একটা গান করে নগদ রচনা করে গাইতো গানটা সারা জীবন এইভাবে গাইছেন রশিদউদ্দিন সাহেবের শিষ্য অনেক বড় মাপের গায়ক ছিলেন তৎকালীন সময় কিছু টেনশন নামছে দেখছে কেন ও সেটা দেখে এবারে গান লেখছে আমি হইতাম যদি নারী দিয়া মায়া বেরি কত ভাবে পুরুষের করতাম ছলনা আমি মরলে যেন আর পুরুষ হই না আমার দাবি আপনার কাছে মানুষের আশীর্বাদে মানুষের কাজ হয় মরে দেখবিন যাওয়ারই লাগলো 2 দিন আগে আর হলেও
আমার লাগে একটা দোয়া করে দেন যে আমি পুরুষ হয়ে যেন আর না পাই। পেটে মেয়ে জন্মাই তো দেখতাম এবার কিরম পারে। এটা উকিল মুন্সি সাহেবের গান করছে, তারপরে নয়ন আছে, এরা গান করবে। আমি এখনো শারীরিক ভাবে সুস্থ না, হতেই তো গেছিলাম কেমনে জানি মানুষের আশীর্বাদ টাশীর্বাদ করে আর রাখে এগুলো ওপারে দেখলে ওপারে দেখলে জোড়ায় দিব না দে